নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? নতুন একটি ভিডিও নিয়ে আমার চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগত। তো চলুন, আজকের ভিডিওটি একটু ডিফারেন্ট। তো শুরু করি। আজকের ভিডিওটি কোনো ডেলি কাচের বা কোনো ডেলি ব্লগ নয়। আজকে আমার ডেলি ওয়্যার গোল্ড কালেকশান শেয়ার করব। আমি যা প্রতিদিন ইউজ করি বা ব্যবহার করি পরি সেই জুয়েলারি কালেকশানটি আপনাদের সঙ্গে শেয়ার করব। খুবই সামান্য, কিছুই এমন নয়। তো তাও ভাবলাম আজকে কোনো ব্লগ করা হয়নি, তো আপনাদের সাথে আমার ডেলি ওয়্যারের গোল্ড জুয়েলারি কালেকশান শেয়ার করি। তো আমি সবসময় এই আংটি দুটো পরে থাকি। এই যে মিনি করা কাজের আংটিটা দেখছি খুব একটা ফোকাস নিচ্ছে না ক্যামেরাটা, কেন কে জানে, অনেক চেষ্টা করছি তাও ফোকাস আসছে না। তো এই আংটিটি আমার খুব পছন্দ। তো রিসেন্ট আমি 1 বছর ধরে এই আংটিটি পরছি। এই আংটিটার ডিজাইনটা আপনারা বুঝতে পারছি না, দেখতে পাচ্ছেন কি না, আশা করি পাচ্ছেন না, কারণ খুব হেজি আসছে, আমি তো বুঝতে পারছি না আপনাদেরকে কি করে বোঝাবো, জানি না কেন ফোকাস নিচ্ছে না। এই আংটিটি আমার মেয়ের অন্নপ্রাশনে আমার মাসি দিয়েছিল, আমার একটি মাসি, তাকে বলেছিলাম মেয়ের অন্নপ্রাশনে, তো বড় দেখে দিয়েছে, মানে আমার হাতে দিয়েছে। এই যে এতক্ষণে ফোকাস নিয়েছে একটু একটু, তো দেখুন, একটু কষ্ট করেই দেখুন, বুঝতে পারছি না কেন নিচ্ছে না ফোকাস। তো এই আংটিটি আমার পরতে খুব ভালো এবং আমার আঙুলে একদম ফিট, তো সেই জন্য আমার ভীষণ পরতে ভালো লাগে। তো নেক্সট যে আংটিটি দেখাবো সেইটিও আমার শ্বশুর বাড়ির থেকে কে দিয়েছিল আমার ঠিক মনে নেই। এই আংটিটি এখনও চেষ্টা করছি যাতে আপনারা দেখতে পান, যেহেতু এই আংটিটি আমার খুব পছন্দের। ডেলি ওয়্যারের জন্য এগুলো হালকার ওপর খুব ভালো। তো এই যে এতক্ষণে ফোকাস নিয়েছে মনে হয়, দেখুন তো, দেখতে পাচ্ছেন কি আপনারা? তো এই আংটিটি আমি সবসময় পরি। এতক্ষণে ফোকাস নিয়েছে, এই যে দেখতে পাচ্ছেন ডিজাইনটা, এতক্ষণ কেন ফোকাস নিচ্ছিল না বুঝতে পারছিলাম না। তো প্রথমত এই একটি আংটি, এবং এরপরে যে আংটিটি দেখাবো এটি আমার শ্বশুর বাড়ি থেকে দিয়েছিল। তো এই আংটিটাও আমি পরি, মাঝে মধ্যেই পরি, সবসময় হয় না, তবে কোথাও যেতে আসতে এই আংটিটি পরি। কে দিয়েছিল আমার ঠিক মনে নেই, আমার বিয়েতেই দিয়েছিল আমার শ্বশুর বাড়ির কেউ। আর এই যে ইয়াররিংটা দেখাচ্ছি, এই টপগুলো, এই টপটা দিয়েছিল আমার এক পিসি শাশুড়ি। তো সেই মঙ্গলসূত্রের সঙ্গে এই টাপটা সেট, মঙ্গলসূত্র এরকম ছিলে কাটা কাজ আছে, দেখতে খুব ভারী সুন্দর। আর ছোট্ট ছোট্ট কানের গুলি, এটাও আমি প্রায় রিসেন্ট 5-6 মাস ধরে পরছি, ঘুরিয়ে ফিরিয়েই পরি। তো এখন যেগুলো পরছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। পরবর্তীকালে কোনো ভিডিও নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব, যখন সেটা চেঞ্জ করব। আমি চেঞ্জ করে করে পড়তেই ভালোবাসি, একঘেয়েমি আমার ভালো লাগে না কিছু পড়তে। তো এগুলো এখন প্রায় 5-6 মাস ধরে ইউজ করছি, তাই ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি। এই চেনটি আমার শ্বশুরমশাই পয়লা বৈশাখে আমাকে দিয়েছিলেন। আর এই লকেটটি দিয়েছিলেন আমার বিয়েতে এক পিসি শাশুড়ি আমার। এই লকেটটি যেই দেখে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই বলে খুব সুন্দর। আমারও ভারী পছন্দ, কি সুন্দর ফুল, তার সাথে পাতার মিনে করা কাজ, যে কোনো মিনে করা জিনিস আমার ভীষণ পছন্দ। আর এই বড় এত মোটা হারটির সাথে ছোট্ট লকেট মানাতো না, তাই আমি এই হারটার সাথে, এই হারটা আমি বহু বছর এমনিই পরতাম। তারপরে আমার কি মনে গেল যে এই লকেটটা তো ইউজ করা হচ্ছে না, এই হারটির সাথে ভারী বানাবে, তখন এই লকেটটি আমি ব্যবহার করলাম। আর এই যে হাতে যে পলাটা পরে আছি, ব্রেসলেট পলা যাকে বলে, এটি দিয়েছিল আমার বিয়েতে আমার দিদি। আমার যখন 5-6 বছর আগে বিয়ে হয় তখন এই পলার হার, কানের শাঁখা, মানে পলা বাঁধানো, এগুলি খুব উঠেছিল। তো দিদি আমাকে পুরো সেটটি দিয়েছিল। তো তখন সেই জন্য এই পলারগুলি আমি সবসময় প্রায় পরে থাকি, সবসময় নয়, ওই প্রায় 1-2 মাস হলো পরে আছি, মাঝে মাঝে পরি, মাঝে মাঝে চেঞ্জ করি। আর এই যে হাঙর মুখার নোয়া, এটি আমার শাশুড়ি মা দিয়েছিল। তো এইগুলো যেহেতু খুলতে নেই, তাই আমি হাতের মধ্যেই আপনাদেরকে দেখালাম। এই সামান্য যেইগুলো আমি ইউজ করি পরি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো কেমন লাগলো আপনাদের ভিডিওটি অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে বা এরকম ভিডিও দেখতে চান, নিশ্চয়ই পরবর্তীতে কোনো ভিডিও আমি দেখাবো। আমি যখন আবার চেঞ্জ করে কোনো ডেলি ওয়্যারের কালেকশান পরবো, তখন আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আজকের ভিডিওটি এতটি, যদি ভালো লেগে থাকে দয়া করে লাইক করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। নমস্কার।